আমানত হিসেবে ভোট দিয়েছে। সুতরাং আমরা সেই বিষয়টাকে শ্রদ্ধার সাথে মেনে নিয়ে আমরা এই আপামর জনতার ন্যায় নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি শুরুতেই প্রশাসনকে অনুরোধ করব, সামগ্রিক আইন শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে এই 4-5 দিনের যে ত্রুটি হয়েছে সামগ্রিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে একটি সুন্দর প্রশাসনিক শৃঙ্খলা এই শেরপুর সদরে আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমাদের শেরপুরে 3টি আসন, শেরপুর 1-এ এখন পর্যন্ত আমরা নির্বাচিত হয়েছি, শেরপুর 2-এও ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই নির্বাচিত হয়েছে, শেরপুর 3-এর নির্বাচন এখনো পেন্ডিং আছে, আমাদের একজন প্রার্থী তিনি ইন্তেকাল করেছেন বলে। আমরা ইতিমধ্যে শেরপুর 2 এবং 1 এই 2 এমপি সংসদে আলোচনা করেছি, বসেছি। শেরপুরের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা ভাইকে বলেছি, দল মতের চেয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমাদের জন্য আমানত দায়িত্ব। তিনিও আমার সাথে একমত হয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আরো দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, এই পথে আমাদেরকে কেউ আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইতোমধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে বেশ কিছু ভাই ভূমিকা পালন করেছেন, বিএনপি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এরকম সহিংসতার পথে যদি যেতে চান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আপনারা উপেক্ষা করতে পারবেন না। এজন্য এখনো সময় আছে, আপনারা শান্ত শৃঙ্খলার সাথে এই সমাজে বসবাস করার উদ্যোগ গ্রহণ করবেন, নচেত জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এখানে মানুষ ভোট দিয়ে, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, সুতরাং আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন না। এক্ষেত্রে আমরা সরকারের কাছে সংসদে প্রয়োজনে দাবি তুলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর পরেও আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা শান্ত থেকে সামগ্রিকভাবে সম্মানের